নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। মাওবাদীদের বিস্ফোরণে নিহত সিআরপিএফ এর কর্মীরা। মাওবাদীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছে এবং সেই বিস্ফোরণে কিন্তু নিহত হয়েছে 8 জন সিআরপিএফ কর্মী এবং একজন গাড়ির চালক। এই বিস্ফোরণটি মাওবাদীরা ঘটিয়েছেন হচ্ছে বেদ্রে ও কুতুরু সীমান্তবর্তী এলাকাতে। জানানো হচ্ছে যে গত শনিবার ছত্তিশগড়ের বাস্তারে মাওবাদী এবং পুলিশ সিআরপিএফদের যে একটা সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে কিন্তু 5 জন মাওবাদী প্রাণ হারিয়েছিলেন এবং তার সাথে সাথে কিন্তু আরেকজন সিআরপিএফ কর্মীও কিন্তু সেখানে প্রাণ হারিয়েছিলেন। বলা হচ্ছে যে তারই কোথাও একটা যেন প্রতিশোধ নিতেই মাওবাদীরা এই ছক কষেছিলেন এবং তার ফলেই কিন্তু এই বিস্ফোরণটা, অর্থাৎ পুলিশের গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণটা তারা ঘটিয়েছে। গতকালই কিন্তু জানানো হচ্ছে যে গতকালই মাওবাদী দমন অভিযানকে সফল করে কিন্তু 20 জন যে সিআরপিএফ কর্মী রয়েছে তাদেরকে নিয়ে গাড়িটি ফিরছিল এবং সেই মুহূর্তেই কিন্তু এই বিস্ফোরণটি ঘটে, যাতে নাকি 8 জন সিআরপিএফ কর্মী প্রাণ হারায়। এবং এই মাওবাদীদেরকে দমন করতে কিন্তু এই যে নিহত হয়েছে পুলিশ কর্মীরা, তাতে কিন্তু কোথাও গেলেও একটা মাওবাদীদের তাদের ওপরে যে একটা প্রতিশোধ নিতে পেরেছে, তাদের কিন্তু একটা সক্ষম হয়েছে বলেই বলা যেতে পারে। কারণ গত শনিবার যেই ঘটনাটা বা যেই সংঘর্ষটা সিআরপিএফ এবং মাওবাদীদের মধ্যে হয়েছিল, তারই কিন্তু আজকে পুনরাবৃত্তি ঘটালো মাওবাদীরা। অর্থাৎ মাওবাদীরা কিন্তু এক পক্ষে যে তাদের ওপরে নেওয়া প্রতিশোধটা যে তারা নিতে পেরেছে, পুলিশের ওপরে কিন্তু বিস্ফোরণ, পুলিশের গাড়ির ওপরে বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু তা কোথাও হলেও একটা প্রমাণ করে দিল। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, নিজেদেরকে আপডেট রাখতে হলে দেখতে থাকুন আমন্ত্রণ টিভি। আমাদের আমন্ত্রণ টিভির ইউটিউব পেজটি ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট রাখুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।